নেপাল বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচের খবর এবার। আজ দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। করোনার দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ হয়েছেন কোচ জেমিটে। ম্যাচের আগে যা দলের জন্য দুঃসংবাদ হলেও বিচলিত নন ফুটবলাররা। অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা মিলেছে ফুটবলারদের। কাতার ম্যাচের আগে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের। এদিকে কৌশলে পরিবর্তন এনে জয়ের ছক কষছেন নেপাল কোচ। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 2.5 ঘন্টা বাকি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মুজনিবিন তারেক। যাচ্ছি তার কাছে। তারেক, জানতে চাই, অনেকদিন পর স্টেডিয়াম পাড়ে দর্শকদের ভিড় দেখা গেছে গত ম্যাচে, তো আজকে কেমন হতে পারে তার কোনো লক্ষণ এর মধ্যে দেখতে পাচ্ছেন কি, এবং ম্যাচের বিষয়ে কোনো নতুন তথ্য আপনি জানাতে পারেন কিনা? জোয়া, এখনো আপনি যেটি বললেন যে ম্যাচের অনেক সময় বাকি ম্যাচ শুরু হতে। দর্শক সমাগম শুরু হবে আরও কিছুক্ষণ পর, 3টা, 3:30 এবং 4টার দিকে দর্শক আসা শুরু হবে। যেটি বলছিলাম যে করোনাকালীন সংকটের মাঝে এটিই কিন্তু প্রথম কোনো আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশে, এবং এই ম্যাচটি ফুটবলে নতুন করে একটি পথ উদ্যোগ শুরু হয়েছে। সেটির প্রথম প্রতিফলন আমরা দেখেছি প্রথম ম্যাচে। দর্শকরা কিন্তু চোখের শান্তি নিয়ে তারা ফিরতে পেরেছেন। যে দুটি গোল হয়েছে, যেটি সবসময় দর্শকরা প্রত্যাশা করে, সেটি কিন্তু সুফিল এবং জীবন তারা দারুণ দুটি গোলে সেই প্রত্যাশা কিছুটা হলেও মিটিয়েছেন। এবং আজকের ম্যাচটি নিয়ে আরও বেশি প্রত্যাশা থাকবে, দর্শক সমাগম আরও বেশি হবে। যদিও করোনার স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা জটিলতা আছে, দর্শক বাফুফে সেই জায়গাটাও নতুন করে ভাবছে। তবে যেটি মনে হচ্ছে যে দর্শকের উপস্থিতি অনেক বেশি হবে, কারণ টিকিট চেয়ে কিন্তু গতকালকেও তারা মানববন্ধন করেছে বাফুফের সামনে, এবং আমরা এখন দেখছি যে মানুষ কিন্তু আস্তে আস্তে স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে আজকে দারুণ একটা লড়াইয়ের প্রত্যাশা করছেন দর্শকরা, এবং আরও অনেক বেশি দর্শকের উপস্থিতি হবে বলে আমরা আশা করছি। জোহা।